আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পশ্চিম থানা তথা ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শীত উপহার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পশ্চিম থানার সম্মানিত আমির, মহানগরী মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, আপনাদের সকলের আপনজন, আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব মতিউর রহমান আকন্দ, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, বাংলাদেশ জামাত ইসলামী খিলগাঁও মুগদা পশ্চিম থানার সম্মানিত সেক্রেটারি জনাব জনাল আবদিন ভাই, উপস্থিত আছেন খিলগাঁও নাগরিক কমিটির সম্মানিত সভাপতি, ঢাকার আদিবাসিন্দা গাজী নাজির আহমেদ, উপস্থিত আছেন ঢাকার আদিবাসিন্দা ৩ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির সভাপতি জনাব সিরাজুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সনাতন ধর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যে আয়োজন, এই যে শীত উপহার, এটি রাষ্ট্রের পক্ষ থেকে আয়োজন করা হয় নাই, এটি কোনো সংস্থা থেকে আসে নাই, এটি বিদেশ থেকে আসে নাই। এই উপহার বাংলাদেশ জামাত ইসলামী মুগদা পশ্চিম থানা তথা ৭ নম্বর ওয়ার্ড, আপনাদের পরিচিত ব্যক্তিত্ব মাওলানা মতিউর রহমান আকন্দ সাহেব এটার ব্যবস্থা করেছেন আপনাদের জন্য। আশা করি আপনারা এই উপহার গ্রহণ করবেন। কি বলেন, করবেন না? এবং সব সময় মতিউর রহমান আকন্দ সাহেবের সাথে থাকবেন, কারণ তিনি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়ায়। এই অনুষ্ঠানের খবর আমাকে পর্যন্ত উনি ৩ দিন দিয়েছে, ৩ দিন আপনারা পরিবর্তন করছেন। উনি যে কত কষ্ট করছে, ৩ দিন এখানে তারিখ ছিল, কিন্তু যে কোনো অসুবিধার কারণে। কি অনুষ্ঠান? অনুষ্ঠানটা হচ্ছে শীতের দিন, উনার পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের জন্য শীতের উপহার। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেন? আপনাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সেই সৃষ্টিকর্তা, আপনি সনাতন ধর্মী হন, আমি মুসলমান হই, আল্লাহর সৃষ্টি যে সূর্য, চাঁদ, সূর্যের আলো, চাঁদের কিরণ, কি আপনারা পান না? পান। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে সৃষ্টিকর্তার আইন অনুযায়ী যদি এই দেশ, এই রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সকল মানুষ সমান সুবিধা পাবে। এতে কোনো সন্দেহ আছে? কারণ আপনি যে দিক দিয়ে যান, সেদিক দিয়ে কি সূর্যটা ডুবে যায়? ডুবে যায়? আমি গেলে সূর্য ডুবার থেকে উঠে? তাহলে সৃষ্টিকর্তার বিধান হচ্ছে
সৃষ্টিকর্তার না না লাগবে না, সৃষ্টিকর্তার বিধান হচ্ছে সকলের মানবিক অধিকার সমানভাবে প্রাপ্ত হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সৃষ্টিকর্তার আইন, সৃষ্টিকর্তার বিধান দেশ এবং রাষ্ট্রে কার্যকর করতে চায়। এই সৃষ্টিকর্তার আইন এবং বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার জন্য আপনাদের ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা 1 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী দিয়েছে। জানেন আপনারা? জানেন না? অনেকেই জানে না। আজকে শুনে রাখেন, আপনাদের ধর্মের কৃষ্ণ নন্দী সে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা 1 নম্বর আসনের প্রার্থী। সেও চায় আপনাদের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে এই দেশের সৃষ্টিকর্তার আইন কার্যকর হোক। সেজন্য তিনি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। আমি আপনাদেরকে তার ছবিটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই কৃষ্ণনন্দ। সে হিন্দু ধর্মাবলম্বী। এই কৃষ্ণনন্দী, কৃষ্ণনন্দী খুলনায় কার প্রার্থী? জামাত ইসলামীর প্রার্থী। এবং সে এলাকায় ভোটার সবচেয়ে বেশি হলো হিন্দু ধর্মের লোকেরা। চেনেন দাদা, চেনেন? ওই যে ওনার মার্কা কি? দাঁড়িপাল্লা। ওনার মার্কা কি? সুতরাং বিভিন্ন সময় আপনাদেরকে জুজু পাখির ভয় দেখিয়েছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই দেশে কোনো হিন্দু থাকতে পারবে না, এই ভয় আপনাদেরকে দেখাইছে। মিথ্যাই কথা। আমার ভাই বলেছেন এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর কোন লোক আপনাদের এই পাড়ায় কারো থেকে 1 টাকা চাঁদা নিছে? কোন প্রমাণ আছে? কাউকে গালি দিছে? কারোর সাথে খারাপ ব্যবহার করছে? করে নাই। এবং 2024 সালের জুলাই বিপ্লবের পর আপনাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। আপনাদের সবচেয়ে বড় পূজার নাম কি? দুর্গা পূজা। দুর্গা পূজা উপলক্ষে আপনাদের এই ঢাকা 9 আসনে 34টি পূজা মণ্ডল আছে। এই 34টি পূজা মণ্ডলের সভাপতি, সেক্রেটারিকে আমি দাওয়াত করে, আমার এই ভাই সহ দাওয়াত করে রমনা চাইনিজ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করিয়েছি, দ্বীপহরের খাবার দিয়েছি এবং বলেছি যে আমি তো একজন মানুষ, আপনাদের সব জায়গায় যেতে পারবো না, এই জন্য আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছি। আপনাদের এই বৃহৎ পূজায়, বড় পূজায় কোন লোক কোন সমস্যা সৃষ্টি করলে আমাদেরকে বলবেন, আমরা সেটি শক্ত হাতে প্রতিহত করব। এবং আমাদের এই যে নাগরিক কমিটির সভাপতি গাজী নাজির আহমদ সহ আমরা সেদিন মেরাদিয়া পূজা মণ্ডলে আপনাদের পূজার সময় বক্তব্য দিয়েছি। আজকে আপনাদের জন্য আমাদের মতিউর রহমান আকন্দ সাহেব এই এলাকার কাউন্সিলর পদপ্রার্থী জামাত ইসলামীর পক্ষ থেকে তিনি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছেন। যারা স্লিপ পেয়েছেন আপনারা সবাই এই উপহার পাবেন, আপনারা সেটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন। বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টিকর্তার আইন যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, আপনারা যদি ভোট দিয়ে জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান, বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশে
এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যে রাষ্ট্রে সকল ধর্মের লোকেরা মাথা উঁচু করে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। কাউকে ভয় করতে হবে না, ভয় করতে হবে শুধুমাত্র সৃষ্টিকর্তাকে, আর কাউকে ভয় করতে হবে না। এরকম একটি আইন বাংলাদেশে চালু হোক আপনারা চান? আপনারা চাইলে দাঁড়িপাল্লা মার্কায় এবং দাঁড়িপাল্লা মার্কা সমর্থিত মার্কায় ভোট দিয়ে আপনারা তাদেরকে বিজয় করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যে রাষ্ট্রে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে রাষ্ট্রে সকল হাতে আমরা কাজ দেব, সকলের মুখে আমরা খাবার তুলে দেব ইনশাআল্লাহ। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই দেশের মানুষ যে যতটুকু পড়বে সেখান থেকে সে কর্মের শিক্ষা পাবে। আজকে বাংলাদেশে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেকার রাস্তায় ঘুরে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, যারা এক হাতে সার্টিফিকেট নেবে অপর হাতে তাদেরকে আমরা চাকরির নিয়োগ পত্র দেব। অর্থাৎ কোন লোক বেকার থাকবে। এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই। আপনারা যদি সেখানে সমর্থন দেন, সহযোগিতা করেন, আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন এবং দাঁড়িপাল্লা মার্কা সমর্থিত মার্কায় ভোট দিয়ে, যেখানে যে মার্কা দাঁড়িপাল্লার সমর্থিত সেখানে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমরা এমন একটি রাষ্ট্র আপনাদেরকে উপহার দেব। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। এবং আজকে যে উপহার আমরা নিয়ে এসেছি, আপনারা যারা স্লিপ পেয়েছেন প্রত্যেকেই পাবেন। আপনারা স্বাচ্ছন্দ্যে সেই উপহারটি গ্রহণ করবেন এবং আগামী দিন বাংলাদেশের সৃষ্টিকর্তার আইন রচনার জন্য প্রত্যেকে পদক্ষেপ নেবেন, ভূমিকা রাখবেন। আপনাদের সকলকে অভিনন্দন, শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।